নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। এটি একটি খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছটা ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়েছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। খুব ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। ঝোলের মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। আর দেবো একটা তেজপাতা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আলু আর পটল লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলু পটলটা দিয়ে একটু ভাজা করে নেব। আলু পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মিক্সি করে রেখেছিলাম একটা পেঁয়াজ, অল্প আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। সেই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। গুঁড়ো মশলা দেব, যেন গুঁড়ো মশলাগুলো লেগে না যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব।
এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর টমেটো হাফ কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচিটা। দেখুন ঝোল ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছ দিয়ে খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। গরম গরম মাছের ঝোল আর ভাত দারুণ লাগে খেতে কিন্তু। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।